চিরগৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরুগৌরকিশোরকদাস পরম পরমাদৃত ভক্তি বিনোদ পদং প্রণমামি সদা প্রভুপাদ পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম। গুরোর্গুরো মে পরম গুরুস্তং বরেণ্য গৌরাঙ্গ গণাগ্রগণ্যে গুরোর্গুরো মে পরম গুরুস্তং বরেণ্য গৌরাঙ্গ গণাগ্রগণ্যে প্রসীদ ভৃতে দয়িতাশ্রিতে তে নমো নমো গৌরকিশোরতোভ্যম প্রসীদ ভৃতে দয়িতাশ্রিতে তে নমো নমো গৌরকিশোরতোভ্যম। পতিত পাবন শ্রীশিল গুরু মহারাজ জি কি যায়। অষ্টোত্তর শতশ্রী শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিলা প্রভুপাদ জি কি যায়। শিলা প্রভুপাদের সকল শিষ্য শিষ্যাবৃন্দ কি যায়। অবধূত কুলচরামণি শিলা গৌরকিশোর দাস বাজি মহারাজ জি কি যায়। শ্রী শিলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় জি কি যায়। শ্রী রূপানুগ আচার্য প্রবর্গ কি যায়। ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দ কি যায়। জগদ্গুরু শিলা প্রভুপাদের অনুকম্পিত তৎকালীন সম্পাদক শ্রী শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত এবং প্রভুপাদ কথিত এবং শ্রীমৎ সুন্দরানন্দ প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌরকিশোর এই গ্রন্থ থেকে আমরা কামুকাহ পশ্যন্তি কামিনীময়ং জগৎ এই নিবন্ধ যতদূর পড়েছি গতদিন তার পরবর্তী অংশ। সেই পথ তাকে তো অবিলম্বে সেই স্থান পরিত্যাগ করতে বাধ্য করলেন নিকটস্থ ভক্তগণ। বাবাজি মহারাজ এমন মৌন অবলম্বন করেছিলেন। শিল ঠাকুর মহাশয় লিখেছেন, বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র, যেই নিন্দে হিংসা করি ভগতি বিনোদ না সম্ভাষে তারে থাকে সদা মৌন ধরি। বৈষ্ণব চরিত্র, প্রকৃত বৈষ্ণব, তার চরিত্র সেবাময় চরিত্র, সেই চরিত্রে কোনো দোষ নাই। বৈষ্ণবের তিনটি বিষয় নিয়ে কথা বললে অপরাধ হয়: পূর্বপাপ, ক্ষয়িষ্ণু পাপ এবং অকস্মাৎ পাপ। সেইগুলি নিয়ে তো কথা বলতেই নেই। এরপর ঠাকুর মহাশয় নিজেই পরিপ্রশ্ন করে উত্তর দিয়েছেন। পরিপ্রশ্ন করেছেন যে এর বাইরে যদি কোনো দোষ থাকে, ঠাকুর মহাশয় সেখানে এক বাক্যে বলে দিয়েছেন, এর বাইরে কোনো দোষ থাকতেই পারে না, সেটি আরোপ। সুতরাং শুদ্ধ ভক্ত যিনি, তার চরিত্র সর্বদা পবিত্র, তাতে কোনো দোষ সম্ভব নয়। সেই চরিত্রের যিনি নিন্দা করেন হিংসার কারণে, জেলাসির কারণে, ঈর্ষার কারণে, সেই রকম ব্যক্তিকে ঠাকুর মহাশয় সম্ভাষণ করেন না, থাকে সদা মৌন ধরে। এই শিক্ষাটির মূর্তিমান রূপ ধারণ করলেন বাবাজি মহারাজ। তাঁরই শিষ্য, যাকে তিনি পরম ভক্তিমান এবং সরস্বতী প্রভু বলেন, সেই প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। তাঁর প্রতি বিদ্বেষ হয়েছে, এই জন্য ক্রোধকম্পিত কলেবরে বলতে লাগলেন। আমরা কিন্তু কখনো কেউ ক্রোধকম্পিত হইনি। ক্রোধ হয়েছে আমাদের কখনো? কে বলবেন? আমরা কখনো রেগে গেছি? খুব রাগ হয়ে গেছে গুরুবর্গের অবমাননা শুনে, হয়েছে আমাদের কখনো? কে বলবেন? কখনো আমরা গুরুবর্গের অবমাননা দেখে ক্রোধ করেছি? প্রকৃত গুরু হতে হবে, আমার পছন্দ অনুসারে বা আমার সংজ্ঞায় সঙ্গীত বা সবাই বলে তাই বা পাণ্ডিত্য আছে তাই ভাগবত পারায়ণাদি বাইরে করেন বা বাহ্যত মনে হচ্ছে একটি পরম্পরার অন্তর্গত, সেরকম বললে হবে না। শুদ্ধ ভক্ত, গুরুস্থানীয় শিক্ষাগুরু, দীক্ষাগুরু, প্রভুপাদ, বাবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ আদি
ছিল রূপপাদ স্বর্গস্বামী মহাপ্রভুর পার্ষদ, কারোর প্রতি অবমাননা দেখে আমরা কখনো ক্রোধ কম্পিত হয়েছি? এত রেগে গেছি যে গা হাত পা কাঁপছে, হয়েছে কারো? হয়নি। তবে ভক্ত যারা তারা আবার দিনহীন হয়ে বলেন হয়নি। অতএব এই ভক্তজি বললেন ইনি ওই দীনতার কারণে বললেন। তা আমাদের সাধারণত ক্রোধ হয় না, কারণ আমাদের ভক্তের সঙ্গে কোনো সম্বন্ধই নাই। ক্রোধ হয়, কোথায় ক্রোধ হয় কে বলবেন? আমাদের কি কখনো জীবনে রাগ হয়নি? রাগ হয়েছে, খুব গা কেঁপেছে, মনে বিরক্ত হয়েছি, হয়নি? হ্যাঁ, নিজের সুখে হয়। নিজের সুখে যদি কোথাও অসুবিধা হয়। ক্রোধটা আসে কখন? যখন কামের অপরিতৃপ্তি, তখন ক্রোধ আসে। কাম তারপর ক্রোধ। কাম পরিপূর্ণ না হলে ক্রোধ আসে, আবার কাম পূর্ণ হয়ে গেলে লোভ আসে। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, তারপর মাৎসর্য। ক্রোধ আসে কখন? কাম কি না, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সম্মান চাই, আমার ডিগ্রি চাই, আমার অর্থ চাই, আমার ভালোবাসা চাই, আমার ব্যক্তি চাই, আমার সুন্দর চাই, আমার সুন্দরী চাই, ইত্যাদি, আমার গৃহ চাই। সেইগুলির কোথাও যেটা চেয়েছি না পেলেই তখন ক্রোধ হয়, বা পেয়েছিলাম হারিয়ে গেল, ক্রোধ হয়। কারণ কামের অপরিতৃপ্তিতে ক্রোধ। আর যখন কোনো কিছু পাই তখন তাতে লোভ হয়ে যায়, বা পাওয়ার আশা থাকে, তখন লোভ হয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ। মোহ হয় যখন কোনো বস্তু বা ব্যক্তি বা সম্পর্ক পাই, সেটা থাকে, আমরা সেটা কিছুতেই ছাড়তে পারি না, তখন মোহ হয়। যে 5 ভরি সোনা ছিল, কে চুরি করে নিল, সেই মোহে, বা সোনাটি আছে ঘরে, সেই মোহে আমরা আর অন্য কিছু ভাবতে পারি না। বা কেউ একজন খুব ভালোবাসছে, এত ভালোবাসছে, মনে সুখ হচ্ছে, শরীরে সুখ হচ্ছে, আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে, তার প্রতি মোহ হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। আছে বলে অহংকার হয় যে আমার এটা আছে, আমি পড়াশোনা করেছি, আমি শিক্ষিত, আমার ডিগ্রি আছে, আমার সুনাম আছে, অনেক লোকে আমাকে মানে, সামনে দিয়ে গেলে সব চুপ হয়ে মাথা নিচু করে দেখে, এইসব যে ধারণা, মদ। আর মাৎসর্য হচ্ছে, হ্যাঁ আমার কিছু আছে, কিন্তু অন্যেরও আছে, বা অন্যের আরো অধিক আছে, তার কেন থাকবে? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এই পর্যন্ত ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় কিভাবে হরিভক্তিতে যুক্ত করা যায় সেই শিক্ষা দিয়েছেন। কাম কৃষ্ণ সেবার্পণে, ক্রোধ ভক্ত দেশিজনে, ইত্যাদি। কিন্তু আমরা বারবারই আলোচনা করি, ঈর্ষা বা জেলাসি বা হিংসা বা মাৎসর্য, সেইটিকে কোথাও লাগানো যায়নি। এমন নয় যে ওর এত ভালো কি করে হরিনাম হচ্ছে, ওর এত কি করে ভক্তি হয়েছে, আমি হিংসিত হয়ে হিংসা করছি, সেটা হয় না। সেখানে আনন্দ হওয়া উচিত, বাহ উনি ভজন করছেন, হরিনামে ওনার খুব আগ্রহ এসেছে, আমি ওনার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবো যাতে আমারও হয়। এই জন্য মাৎসর্যকে কোথাও লাগানো যায়নি। যেখানে মাৎসর্য আছে সেখানে ভক্তি নেই। মাৎসর্য দেখা গেছে প্রভুপাদ নবম অধস্থান, তাঁর শিষ্যগণ দশম অধস্থান, একাদশ অধস্থান যারা হতে পারতেন সেরকম অনেক ব্যক্তি দশমের প্রতি মাৎসর্য করেন। উনি কেন আচার্য হবেন? ওনার হাতে কেন ক্ষমতা থাকবে? আপনি তো শিষ্য পর্যায়ের। কিন্তু সেখানে মাৎসর্য এসছে, হিংসা এসছে, কারণ সেখানে ভক্তি নেই। এইগুলি হচ্ছে কলির ব্যবহার। কলি বলি কি করে? মাৎসর্য থাকলেই কলির প্রমাণ। যেখানে মাৎসর্য বা হিংসা, সেইখানে কলি আছে, সেখানে কোথাও শুদ্ধ ভক্তি নেই। মাৎসর্য, সেখানে কলি। মাৎসর্য আছে আবার ভক্তিও আছে, এটা কিছুতেই সম্ভব নয় যেখানে মাৎসর্য। তা ক্রোধ কম্পিত কলেবরে বললেন, যদি আমাদের সঙ্গেও মহাবৈষ্ণব, প্রকৃত গুরু, প্রভুপাদ, গৌরদাস বাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর আদি আচার্যবর্গের অন্তরে ভক্তিময় সম্বন্ধ হয়ে থাকে, তাহলে আমরাও ক্রোধ করব। প্রভুপাদ বলেছেন সেখানে ক্রোধ হওয়াটা স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। এবং ক্রোধটা ভজনের প্রকারভেদ। কেউ কেউ মনে করেন ওটা নেগেটিভিটি হয়ে গেল। প্রভুপাদ যেটাকে ভজনের প্রকারভেদ বলেছেন সেটাকে নেগেটিভিটি আমরা বলবো কি করে? তো আমাদের চোখে নেগেটিভিটি। আমাদের ক্রোধ হয় যখন আমাদের প্রিয়জন খারাপ ব্যবহার করে, আমাদের ক্রোধ হয় যখন যেটা আশা করেছিলাম সেটা পাইনি, তখন ক্রোধ হয়। এই ক্রোধ যারা সহ্য করতে পারেন তাদের ক্রোধ পবিত্রতা প্রাপ্ত হয়, এবং তারা সেই ক্রোধকে পরে ভক্তদ্বেষী জনে করতে পারেন। আমরা ক্রোধ করতে পারছি না, কারণ আমাদের যে প্রাকৃত কামনার অভাব হলে ক্রোধ করে ফেলছি। অতএব আমরা
ভক্তের প্রতি বিদ্বেষ বা অবমানসূচক মন্তব্য বা অবমানসূচক ব্যবহার বা লেখালেখি এইসব দেখলে আমাদের ক্রোধ আসছে না। যখন আমরা আমাদের কামনা পরিতৃপ্তি না হলেও যদি ক্রোধ না করি, তখন সেই ব্যক্তি বৈষ্ণবের প্রতি অবমাননায়, যে কোনো প্রকার অবমাননায় ক্রুদ্ধ হবেন। এটি একটি প্রমাণ। যখন কেউ বৈষ্ণবের প্রতি অবমাননায় ক্রোধ করেন, তখন প্রমাণ যে এনার মধ্যে শুদ্ধ ভক্তি আছে। যত পরিমাণ ক্রুদ্ধ হচ্ছেন তত পরিমাণ শুদ্ধ ভক্তি আছে, এবং ইনি কামের অপরিতৃপ্তিতে ক্রোধ করেন না। এই জন্য সেই ক্রোধকে দিয়ে সেবা করতে পারছেন। কিন্তু স্বাভাবিক, কোনো একটা ফুল এলো, সেইটা যদি আমি আমার কাজে লাগিয়ে দিই, তাহলে তো আর সেই ফুল ভগবানের সেবায় লাগানো যাবে না। এক ভাঁড় রসগোল্লা পাওয়া গেল, সেই রসগোল্লা থেকে যদি একটা খেয়ে নিই, সেটা তো আর গুরু বৈষ্ণব বা ভগবানের সেবায় দেওয়া যাবে না। সেই রকম প্রাকৃত কামনা বাসনা, আমি এটা চাই, আমি ওটা চাই, আমার এটা কেন হলো না, এটা আমার হওয়া উচিত ছিল, আমি এত ভালো, আমি এত লম্বা চওড়া, আমি এত সুন্দর, আমাকে লোকে কেন ভালোবাসছে না, আমি এত পড়াশোনা করেছি, শিক্ষিত পণ্ডিত, আমি কেন সুনাম পাবো না। এই ক্রোধ যারা করেন না, সেই ক্রোধটি পরিশ্রুত ক্রোধ হয়ে ভক্ত দেশি যখন দেখেন তখন ক্রোধ করেন। যার যত বেশি ক্রোধ, তিনি তত বড় শুদ্ধ ভক্ত। এখানে বাবাজি মহারাজ যে কারণে ক্রোধ করলেন, তার শিষ্য প্রভুপাদ সরস্বতী ঠাকুর, তার প্রতি বিদ্বেষ হওয়ার জন্য তিনি এত ক্রোধ করলেন, কম্পিত কলেবরে, ক্রোধ কম্পিত কলেবরে। আমরাও যদি এনাদের কৃপা প্রাপ্ত হই এবং এই আচার্যবর্গের সঙ্গে সম্বন্ধ স্থাপিত করতে পারি তাদের কৃপায়, তখন আমরাও ক্রুদ্ধ হব। যার যত বেশি ক্রোধ হবে, বোঝা যাবে তার সঙ্গে সম্বন্ধ তত ঘন হয়েছে। এই জগতে ওই দূর সম্পর্কের কাউকে কিছু বলেছে, আমাদের অত ক্রোধ হয় না। পাড়া প্রতিবেশীকে কেউ কিছু বলেছে, আমাদের অত ক্রোধ হয় না। পিস্তুত মাস্তুত ভাই বোন, তাদের কেউ কিছু বলেছে, একটু ক্রোধটা বেশি হয়। নিজের বায়োলজিক্যাল মায়ের পেটের ভাই বোনের সম্বন্ধে কিছু বলেছে, তখন আমরা একদম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ি। বাবা মাকে বললে আরও খুব রাগ করি, কারণ বাবা মার সঙ্গে সম্পর্কের, মা বাবার সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বেশি। আবার যদি পতি পত্নীর মধ্যে প্রগাঢ় সম্পর্ক থাকে, তখন কেউ যদি পতির অপমান করে, সেই পত্নী একদম খুব ক্রুদ্ধ হয়ে পড়েন। বা পত্নীর প্রতি কেউ অবমাননা করে, তখন সেই পতি জীবন পর্যন্ত দিতে পারেন, এত ক্রুদ্ধ হয়ে যান, কারণ সেখানে সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বেশি, প্রগাঢ় সম্পর্ক। এই জগতেও শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধুর রস, প্রাকৃত মধুর রস। এখানে শান্ত রস, ও ওনাকে কিছু বলেছে, আমার কিছু যায় আসে না, শুনে এলাম, খবরটা দিলাম, বাস, আবার নিজের কাজ করতে লাগলাম। কিন্তু যেখানে বাৎসল্য বা প্রাকৃত মধুর রসের সম্পর্ক, সেইখানে যদি কোথাও আঘাত পড়ে, তখন আমরা আরও বেশি ক্রুদ্ধ হই। এইটা প্রমাণ দিচ্ছে, আমাদের ক্রোধ প্রমাণ দিচ্ছে যে যার অবমাননার জন্য আমি ক্রুদ্ধ হচ্ছি, তার সঙ্গে আমার সম্পর্কের ঘনিষ্ঠতা কতটা, গাঢ়ত্ব কতটা। এগুলো সব প্রাকৃত হলো। আর যখন অপ্রাকৃত আমাদের সম্বন্ধ স্থাপন হবে, তখন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর, শিল বাবাজি মহারাজ, শিল প্রভুপাদ, এনাদের সম্বন্ধে কিছু বললে তারা সহ্য করতে পারবেন না। এইটা দেখেই বোঝা যাবে সম্বন্ধ আছে। আর যতটা অসহনীয় হবে, তত বেশি গাঢ়ত্ব আছে সম্বন্ধে। এটাকে নেগেটিভিটি বলতে নেই। তা ক্রোধ কম্পিত কলেবরে বাবাজি মহারাজ তাঁর শিষ্যের সম্বন্ধে বললেন, আমরা প্রভুপাদ সম্বন্ধে, যিনি আমার পরম গুরুদেব, তাঁর সম্বন্ধে কোনো অবমাননা হলে আমার কখনো ক্রোধই এলো না, কারণ আমার সম্বন্ধ হয়নি। এখানে গুরুদেব তাঁর শিষ্যের অবমাননায় ক্রুদ্ধ হচ্ছেন, আর এখানে আমরা প্রশিষ্য হয়ে পরম গুরুদেবের অবমাননায় বেশ ভালোই হাসছি, খেলছি, কীর্তন করছি, হাততালি দিচ্ছি, নাচছি। বাবাজি মহারাজ ক্রোধ কম্পিত কলেবরে বললেন, এই পাষণ্ডের অর্থাৎ পয়ের নিজেরই বিষয়ে লোভ হয়েছে, তাই নিজের অনর্থ বৈষ্ণবের কাঁধে চাপিয়ে তাঁর প্রতি কটাক্ষ করছে। বৈষ্ণব কখনো কৃষ্ণ বিষয়ের সেবায় আসক্তি ব্যতীত জড় বিষয়ে লোভ করেন না। যাহার বিষয়ের প্রতি কিঞ্চিৎমাত্র আসক্তি থাকে, তাহার হৃদয়ে কখনো প্রেমভক্তি উদিত হইতে পারে না। হরি সম্বন্ধী বিষয়ে প্রচুর আসক্তি ব্যতীত অকৃত্রিম প্রেমভক্তির লক্ষণ বিশুদ্ধভাবে বোঝা যায় না। এখানে যা বললেন যে বৈষ্ণব কৃষ্ণ বিষয়ে ব্যতিরেক অন্য কোনো বিষয়ে তাঁর আসক্তি নাই, ব্যক্তিতে আসক্তি নাই, বস্তুতে আসক্তি নাই, জমি জায়গায় আসক্তি নেই, অর্থে আসক্তি নেই। কিন্তু কোনো বস্তু যদি কৃষ্ণের সেবার সঙ্গে যুক্ত হয়, প্রভুপাদের একটি পত্রে আছে যে এইসব জমি জায়গায় এগুলি এখানে ভালো ফল হবে, ফসল হবে, সেই জন্য
মঠের অধীনে করা হয়েছিল, যাতে এখানকার ফসল ফল ইত্যাদি দিয়ে মহাপ্রভুর সেবা করা যায়। আর আপনারা সেইটি বিলিয়ে দিলেন। কেউ হয়তো কোনো একটা জমি জায়গা কিছু দখল কাউকে দিয়ে দিয়েছেন যে ঠিক আছে জমিটা নাও, এই জমি দিয়ে এখানকার ফলমূল দিয়ে ফসল দিয়ে ভগবান গৌরসুন্দরের সেবা হতো, সেইটি না করে আপনারা এটা আবার সাধারণ লোককে দিয়ে দিলেন। এটা অপরাধজনক হলো। তা সেই জমিটি অপ্রাকৃত বিষয়, কারণ সেই জমির ফসল দিয়ে মহাপ্রভুর সেবা হবে। এইখানে বৈষ্ণবের আসক্তি থাকবে, কিন্তু জড় বিষয়ে লোভ করেন না। যেসব বিষয়ের সঙ্গে কৃষ্ণ সেবার যোগ নেই, যেসব বিষয়ের সঙ্গে কৃষ্ণ সেবার যোগ নেই, যেসব ব্যক্তির সঙ্গে কৃষ্ণ সেবার যোগ নেই, তারা খুব আত্মীয় হলেও তাদের প্রতি কোনো আসক্তি নেই। কিন্তু যে এই প্রাকৃত জগতে যার বিষয়ের প্রতি সামান্য মাত্র, কিঞ্চিন মাত্র মানে সামান্য মাত্র আসক্তি থাকে, তার হৃদয়ে কখনো প্রেম ভক্তি উদিত হতে পারে না। যতক্ষণ আমাদের এই প্রাকৃত জগতে আসক্তি আছে, আমরা কৃষ্ণ ভক্তি বলে চেঁচামেচি করলে কি হবে? আমাদের কোনো কৃষ্ণ ভক্তি হয় নাই। আসক্তি আছে, তাহলে আর কৃষ্ণ ভক্তি যে প্রেমভক্তি সেইটি নেই, এটি জানতে হবে। কখন প্রেমভক্তি হয়েছে বোঝা যাবে? যখন হরি সম্বন্ধী বস্তু, হরি সম্বন্ধী বিষয়ে প্রচুর আসক্তি হবে, তখন বোঝা যাবে শুদ্ধ প্রেমভক্তি এনার হৃদয়ে আছে। সেখানে অকৃত্রিম প্রেমভক্তি আছে। আর যেখানে হরি সম্বন্ধী বিষয় বিলিয়ে দেওয়া হচ্ছে, বা হারিয়ে গেলেও কিছু মনে করা হচ্ছে না, বা হরির সেবার জন্য অপ্রাকৃত বিষয় সংগ্রহ করছেন না, সেখানে বিশুদ্ধ প্রেমভক্তি নেই জানতে হবে। কারণ প্রেমভক্তি কৃত্রিমভাবেও দেখানো যায়। অকৃত্রিম প্রেমভক্তির লক্ষণ হচ্ছে যে যেখানে কৃষ্ণ ভক্তির সম্বন্ধ, সেই ব্যক্তি এবং সেই সম্পর্ক এবং সেই বস্তু, এইগুলির প্রতি আসক্তি থাকবে। আমরা এই যে গৃহস্থ, বিবাহ, স্ত্রী এইসব নিয়ে আলোচনা করছিলাম, সেখানে প্রভুপাদ এক জায়গায় বলেছেন যে ভক্তগণেরই গৃহে প্রবেশ করা দরকার। কয়েকজন ভক্ত এসে প্রভুপাদকে বললেন যে প্রভুপাদ, প্রথমে এসে আমরা যে আগ্রহের সঙ্গে হরিভজন শুরু করেছিলাম, ধীরে ধীরে কিছুটা আগ্রহ কমে যাচ্ছে। এবার এখানে আবার কেউ অপরাধ করবে না, প্রভুপাদের শিষ্যগণের তাহলে আগ্রহ কমে গেছিল, এই একটা জিনিস ওই কলি কনসাসনেস থেকে এসেছে, বিদেশিরা করেছে, এটি ওইটা দয়াপূর্বক করবেন না। কোনো কোনো ভক্ত এসে বলছেন যে আমরা প্রথমে যে এসে খুব আগ্রহ ছিলাম, এখন একটু কমে গেছে। কারণ বলছেন যে অনেক ব্রহ্মচারী সমাবর্তন করে গৃহে ফিরে গিয়েছেন, ওনার কি ব্রহ্মচারী ছিলেন, পরে বিবাহ করেছেন। সেখানে প্রভুপাদ উত্তর দিলেন যে আমি তো কেবল শিক্ষাই নিচ্ছি, আমার তো এই সমস্ত দেখে শিক্ষা নিচ্ছি এবং আমার হরিভজনের স্পৃহা উত্তরোত্তর বাড়ছে। তিনি নিত্যসিদ্ধ পার্শ্বদ, তবু তিনি তাদেরকে বোঝানোর জন্য বললেন। আবার অন্যত্র এই সম্বন্ধে বলেছেন যে ভক্তেরই গৃহপ্রবেশ প্রয়োজন। ব্রহ্মচারী দুটি রাস্তা আছে। ব্রহ্মচারী প্রথমে সকলেই ব্রহ্মচারী হবেন, আমাদের যেমন জীবনে হয় সেরকম নয়, খাওয়া দাওয়া করে, প্রেম প্রীতি করে, তারপর দুশ্চরিত্র হয়, এইগুলি, তারপরে কখনো বিবাহ হয় বা বিবাহ হয় না, এরকম নয়। দৈব বর্ণাশ্রম ধর্মে প্রথমে সকলেই ব্রহ্মচারী হওয়ার কথা। ব্রহ্মচারী হবেন, শিক্ষা লাভ করবেন, তারপর তার দুটি পথ, একটি হচ্ছে তিনি ব্রহ্মচারী থাকতে পারেন এবং সন্ন্যাস নিতে পারেন, আরেকটি হচ্ছে তিনি সমাবর্তন অর্থাৎ গৃহস্থ হতে পারেন। দুটিই সম্ভব। অতএব কোনো ব্রহ্মচারী যিনি এখন ওই পরমহংস বেশ বা দণ্ডাদি নেননি, ব্রহ্মচারী মাত্র, তিনি যদি বিবাহ করেন তাকে দোষ দেওয়া যাবে না। প্রভুপাদ বলেছেন হরিভক্তেরই সংসারে প্রবেশ করা দরকার, অভক্তের সংসারে প্রবেশ করা উচিত নয়। কেন না, অভক্ত যদি সংসারে প্রবেশ করেন, তিনি ওই ভোগাদি করবেন, সেখান থেকে পুত্র সন্তান, কন্যা সন্তান আদি জন্ম নেবে, তারাও ভোগাদি করবে, তারপর একটা হরিভক্তিবিহীন, যেমন দেখা যায় অমেদ্যাদি খায়, ভগবানের ভক্তির কোনো সম্পর্ক নাই, গডলেস যে এডুকেশন, ভগবত সেবা শিক্ষা বিহীন যে পড়াশোনা ইত্যাদি চলছে, সেই সব করবেন। তারপর কোনো রকমে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে অর্থ ইনকাম করে তারা আবার বিবাহাদি করবেন। তো অভক্তের গৃহপ্রবেশে এইরকমই হয়ে থাকে। অভক্তের গৃহপ্রবেশে কখনো হরিভক্তি হয় না, কখনো তাদেরও মঙ্গল হয় না, জগতেরও মঙ্গল হয় না। তা গৃহপ্রবেশ যদি করতে হয় তাহলে ভক্তগণই করবেন। প্রভুপাদ বলেছেন এ কথা। সবাই না এই বিবাহ, স্ত্রী, এইগুলিকে খুব অসম্মান করেন। একদমই অসম্মান করা উচিত নয়। যখন বলা হয় অবৈধ স্ত্রী সঙ্গী, কেউ কেউ ভাবেন কিনা জানি না,
ভাবতে পারেন মহিলাগণ যে আমাদেরকে এত অসম্মান করা হয়, কেউ স্ত্রীর সঙ্গী হলে তাকে গালিগালাজ দেওয়া হচ্ছে, তাহলে দোষটা আমাদেরই। এরকম দাঁড়ায় না? ধরুন কাউকে মাতাল বলা হয়, মাতাল মানে লোক ভালো নয়। কেন না সে মদ্যপান করে। তা কেন ভালো নয় না, মদ্য জিনিসটা ভালো জিনিস নয়, খেলে মাতলামি আসে। তাহলে জিনিসটা, মদকে খারাপ বলা হলো তো? মদটা খারাপ জিনিস, যিনি পান করেন তিনি মাতাল হন। সেরকম যখন কেউ বলেন অবৈধ স্ত্রীর সঙ্গী, তাহলে যিনি অবৈধ স্ত্রীর সঙ্গ করছেন সেই পুরুষকে দোষারোপ করা হয়। তার মানে যেন স্ত্রীদের দোষ আছে, বিষয়টি মোটেই তা নয়। প্রভুপাদের উপদেশে দেখা যায়, প্রভুপাদ বলেছেন বস্তুতে দোষ নাই, বস্তুর ব্যবহারে দোষ। স্ত্রীগণকে খুব সম্মান দেওয়া হয়েছে, মাতৃরূপে সম্মান দেওয়া হয়েছে। স্ত্রীগণের কোনো স্ত্রী বলে কোনো দোষ নাই, যে ইনি স্ত্রী বা ইনি পুরুষ, কোনো দোষ গুণ কিছু নাই। ইনি পুরুষ অতএব গুণ আছে, ইনি স্ত্রী অতএব দোষ আছে, তা নয়। বস্তুতে দোষ নাই, স্ত্রীতে দোষ নাই। তাঁরাও মনুষ্য জন্ম পেয়েছেন, স্ত্রী দেহ লাভ করেছেন, ঠিক আছে। পুরুষ দেহ হোক বা স্ত্রী দেহ হোক, স্ত্রী পুরুষ দেহগত, বর্ণ আদি ধর্মযত, তাতে পুনঃ দেহগত ভেদ। সত্য রজস তমগুণ আশ্রয়তে ভেদপূর্ণ এইরূপ সহস্র প্রভেদ। যে কোনো শরীরে থাকি যে অবস্থা গুণ রাখি, সে অহংতা এবে তব পায়। সপিলাম প্রাণেশ্বর মহাবলী, অতঃপর আর কিছু না রহিল তাই। তাহলে কেউ স্ত্রী কেউ পুরুষ, এ একটা শারীরিক ভেদ, শরীরগত ভেদ। স্ত্রী পুরুষ দেহগত বিষয়। এরূপ অনেক রকম ভেদ রয়েছে, কেউ সত্যগুণে অধিক, কারো রজগুণ অধিক ইত্যাদি। সাধক বা সাধিকা শরণাগত ভক্ত বলছেন, যে শরীরে থাকি যে অবস্থা বা যে গুণ রাখি, সত্যরজতমের যে সংমিশ্রণই রাখি, হে প্রভু আমি যেন তোমার কাছে আত্মসমর্পণ করে তোমার ভজন করতে পারি। অতএব কে স্ত্রী দেহ কে পুরুষ দেহ, এই অভিমান পরিত্যাগ করতে হবে। এই জন্যই তো প্রাকৃত স্ত্রী দেহে ওই গোপীর ড্রেসটা পরে নিয়ে নাচলে কৃষ্ণের বক্ষে ওঠা যায় না। এক জায়গায় লেখা আছে যে এই হাড় মাংসের শরীরটা নিয়ে সাজিয়ে আমি কৃষ্ণকে ভোগ দিচ্ছি মনে করলে ওটা মহা অপরাধ হয়। কৃষ্ণ প্রাকৃত শরীর ভোগ করেন না। ওই আছিলায় আমরা কাজল পরে, লিপস্টিক পরে, টিপ পরে আমরা একটু নেচে নিয়ে আমাদের রূপ দেখিয়ে পরবর্তী জীবনে আমরা কিভাবে সুখী হতে পারি সেই চেষ্টা করি। এ এক ধরনের ওই হিপি ড্যান্স বা বারের ড্যান্স। এটা কৃষ্ণ কীর্তনের নৃত্য নয়। তো স্ত্রীগণ তাঁরাও স্ত্রী ভাবনা পরিত্যাগ করে আত্মার ভাবনায় এসে অপ্রাকৃত পুরুষ বা অপ্রাকৃত স্ত্রী রূপে ভগবানের নিত্যধামে পার্ষদগণের অধীনে ভজন করবেন। এই প্রাকৃত পুরুষ ভাবে বা প্রাকৃত স্ত্রী ভাবে ভজন হয় না। সুতরাং যেখানে অবৈধ স্ত্রী সঙ্গী বলে কোনো পুরুষের যে চরিত্র খারাপ সেটি জানানো হয়, সেখানে স্ত্রীদের কোনো দোষ নাই। স্ত্রী শরীরকে ব্যবহার করছেন যেভাবে পুরুষ, সেইখানে দোষ আছে। হ্যাঁ, সেখানে যদি সেই স্ত্রী দেহধারী আত্মা তিনিও অন্যায় যোগ দেন, তাহলে তিনিও সমদোষে দোষী হলেন। কিন্তু কেবলমাত্র স্ত্রী বলেই কারোর অসম্মান নেই, বা পুরুষ বলেই কারোর সম্মান একটু অধিক, তা নয়। সুতরাং হরিভক্তেরই সংসারে প্রবেশ করা উচিত, একথা প্রভুপাদ বললেন। কারণ হরিভক্ত যখন সংসারে প্রবেশ করবেন, তখন তিনি সেখানে হরিভজনের অনুষ্ঠান করবেন। কৃষ্ণভক্ত হোক এই রকম পুত্রকন্যা প্রার্থনা করে সঙ্গাদি করবেন, সেটিও কৃষ্ণভক্তির একটা অংশ। বিবাহিত স্বামী স্ত্রী ভক্ত তারা যখন সঙ্গাদি করেন, যদি উদ্দেশ্য একমাত্র থাকে যে একজন বিশেষ আত্মা আসুন যিনি ভজন করবেন, তখন সেই কর্মটিও ভক্তির অঙ্গ। অনেকে বলেন ছি ছি ছি, খারাপ কথা। মোটেই তা নয়, উদ্দেশ্যটা কি দেখতে হয়। সুতরাং প্রভুপাদ যখন বললেন যে হরিভক্তেরই একমাত্র সংসারে প্রবেশ করা উচিত, অভক্তের সংসারে প্রবেশ করাই উচিত নয়। আবার অন্যত্র ঠাকুর মশাই বলেছেন যে স্ত্রী পুত্র কন্যা এনারা ভগবানের সেবার উপকরণ। ওই বাইরে আবার অনেকে তাচ্ছিল্য করেন, স্ত্রী হ্যাঁ ছি ছি বিচ্ছিরি, তা নয়। বিবাহাদি করেছেন ভালো তো, তাকে নিজাপেক্ষা অধিক সম্মান দিয়ে কোনো স্বামী তার স্ত্রীকে যে আমার চেয়েও আরো বেশি বড় ভক্ত এই বলে প্রণাম করবেন, দণ্ডবত প্রণাম করবেন। আগে স্ত্রীকে প্রসাদ দেবেন, ভগবানের প্রসাদ, তারপর স্ত্রীর পাওয়া হয়ে গেলে সেই পাত থেকে প্রসাদ নিয়ে যে একজন ভক্ত যিনি আমার চেয়ে অধিক ভক্ত তার কাছ থেকে প্রসাদ পাচ্ছি। বলেন আমাদের শম্ভুবাবু এলেন বিবাহের পর, প্রভুপাদ বলে আপনি বিবাহ করেছেন, ও আপনার এখন অনেক অসুবিধা আসবে, হরিভজন করা কঠিন হবে। তখন তিনি বাবাজি মহারাজের কাছে গিয়ে বললেন, বাবাজি মহারাজ ঠিক আছে বিবাহ করেছেন ভালোই তো, এখন তাকে ভক্ত মনে করুন, স্ত্রীকে ভক্ত মনে করুন, এবং ভগবানের আপনি নিজে রান্না করুন, ভগবানকে ভোগ দিন, তারপর সেই ভক্তরূপে সেই স্ত্রীকে প্রসাদ দিন। প্রসাদ পাওয়া হয়ে গেলে স্ত্রীর প্রসাদ নিয়ে তাকে সম্মান করে তার প্রসাদ নিয়ে আপনি হরিভজন করতে পারবেন। এইসব বিষয় বলা আছে। সুতরাং বিবাহ, স্ত্রী
এই সবগুলিকে শুনলেই আমরা যেন না কুচু করি। এগুলি মহা অপরাধজনক। এগুলি শুদ্ধ ভক্তির কোনো বিষয় নয়। তা হরি সম্বন্ধী বিষয়ে প্রচুর আসক্তি ব্যতীত অকৃত্রিম প্রেমভক্তির লক্ষণ বিশুদ্ধভাবে বোঝা যায় না, যদি সত্যিই প্রাকৃত আকর্ষণ না থাকে। হরি সম্বন্ধী সমস্ত বিষয়, সমস্ত বস্তু, সমস্ত অর্থাদি, জমি জায়গা, হরি সম্বন্ধী সম্বন্ধ, হরি সম্বন্ধী পরিবার, তাদের প্রতি ভক্তের আসক্তি থাকবে, তখন বোঝা যাবে প্রেমভক্তির লক্ষণ। আর ভক্তের আসক্তি আছে এই বলে প্রাকৃত আসক্তিকে আবার যুক্তি দিয়ে চালিয়ে দেবো, তা বললেও হবে না, তাতে অপরাধ হবে। প্রকৃত হতে হবে, শুদ্ধ হতে হবে, ছলনা করলে হবে না। এরপর বাবাজি মহারাজ বলছেন, শ্রী রাধারানীতে ও শ্রীকৃষ্ণে যার প্রগাঢ় প্রেমভক্তির উদয় হয়েছে, তার হরিসেবা ও বৈষ্ণব সেবার অনুকূল বিষয়ের প্রতি স্বাভাবিক প্রগাঢ় আসক্তি প্রকাশিত হয়। রাধাকৃষ্ণের সেবার বস্তু এবং ব্যক্তি এবং বিষয়, তাদের বিষয়ে হরিভক্তের সেবার আনুকূল্য ব্যতীত কখনো নিজের বা আত্মীয় স্বজনের ভোগের নিমিত্ত নির্বন্ধযুক্ত হয় না। তাদের বিষয়ে হরিভক্তের সেবার আনুকূল্য, সব কিছুতেই ভক্ত জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, পরিবার পরিজন, বন্ধু সমাজ, সব কিছুতেই হরিভক্তির সঙ্গে কি সম্বন্ধ দেখে নিয়ে তাদের প্রতি আসক্তি থাকে। না থাকলে আসক্তি থাকে না, নিজের ভোগের জন্য আসক্তি থাকে না। সেই রকম ভক্তের কৃষ্ণ সেবানুকূল বিষয়ে বিষয়ী অপেক্ষা অধিকতর আসক্তি দেখিয়া ভোগী ও ত্যাগী লোক মনে করে থাকে প্রেমিক ভক্তের জড় বিষয়ের প্রতি আসক্তি আছে। এখন ভক্তের এই কৃষ্ণ সম্বন্ধী বিষয়ের প্রতি অধিক আসক্তি থাকবে। আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলই মাধব। এইসব বিষয় ভগবৎ সেবোপকরণের বিষয়, হরিসেবার সঙ্গে সম্বন্ধ আছে বলে ভক্ত এইগুলিকে অপ্রাকৃত রূপে জানেন। সকলই মাধব মানে কি? অপ্রাকৃত রূপে জানেন। তাদের হরিভক্তের আবার এই হরিভক্তির সম্বন্ধিত বিষয় এবং ব্যক্তি এবং সম্পর্কে খুব আকর্ষণ থাকবে, কিন্তু বাইরের লোক মনে করবে, ও ইনি তো আবার দেখছি আমার চেয়েও বেশি ঘোর বিষয়ী, আমি তো আমার বাড়িঘর লোকজন নিয়ে এত প্রীতি করি না, ইনি তো তার চেয়ে বেশি করেন। হবে, সেটি স্বাভাবিক, কারণ প্রাকৃত লোক প্রাকৃত বিষয়ের প্রতি আসক্ত থাকে, আর ভক্ত সেটিকে প্রাকৃত বিষয় বা সম্পর্ক ব্যক্তি না দেখে অপ্রাকৃত সম্পর্কে দেখে আরও বেশি আসক্ত হন, কারণ ভগবানে তাদের আসক্তি। এই জন্য ভগবানের সেবার বস্তু এবং বিষয় এবং ব্যক্তিতে আসক্তি। আর যাদের বস্তুত যাহাদের কৃষ্ণ সম্বন্ধী বিষয়ে প্রগাঢ় আসক্তি উদিত হয় নাই, তাহাদের কৃষ্ণে আসক্তির অভিনয় কেবল কপটতা। জমিটা নিয়ে নিল, যাক ছেড়ে দাও, প্রাকৃত জগতের জিনিস কি হবে, থাক বাদ দাও, এই যারা ভাবছেন তাদের এটা ফল্গু বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য কেন না, তারা মনে করছেন প্রাকৃত বিষয়, যে জমিটা কাউকে হয়তো দিয়ে দিলেন, হস্তান্তর হয়ে গেল, বা কেউ নিয়ে নিল, বা কাউকে দেয়া হলো। প্রভুপাদ তখন বিরক্ত হলেন যে মহাপ্রভুর এখানে বাগান হবে, সেই সব দিয়ে মহাপ্রভুর সেবা হবে বলে জমিটি মঠের অধীন করা হয়েছিল, আপনি এখন দিয়ে দিলেন। আর যদি কেউ, এটা প্রভুপাদ যুক্ত বৈরাগীর মহারাজ তিনি, আর যারা ফল্গু বৈরাগী তারা থাক, ও বিষয় আসে কি হবে, ও সব ছেড়ে দাও, সবই চলে যাবে, যাক আমি আমার ভজন করি। এইটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। যাদের কৃষ্ণ সম্বন্ধী বিষয়ে প্রগাঢ় আসক্তি উদিত হয় নাই, তাদের কৃষ্ণে আসক্তির অভিনয় কেবল কপটতা। তাঁরা এই ফল্গু বৈরাগ্য করছেন। কোনো একজন ব্যক্তি চলে গেল, খুব দুঃখ পাবেন শুদ্ধ, এই ভজন করতে চলে গেল, রক্ষা করতে পারলাম না। আবার কি করে তাকে রক্ষা করা যায় সেরকম লিখছেন। একটি পত্র আছে, শুনেছি কেউ কেউ বলেন, অন্য পত্র বলেন না, সেইটি বলেন। জানেন এরকম একটা পত্র আছে, প্রভুপাদ বলছেন গ্রুপ, বাস আবার কি চাই, প্রমাণ পেয়ে গেছি। প্রভুপাদ তাঁর শিষ্যদের প্রতি প্রসন্ন ছিলেন না, প্রমাণ পেয়ে গেছি, এই যে গ্রুপ বলেছেন। তা ওই পত্রটিতে লেখা আছে, আমি দেখলাম, সেখানে প্রভুপাদ খুব গভীর সম্পর্ক আছে সেই শিষ্যের সঙ্গে, এই জন্য বললেন যে সেই শিষ্য ধন্য যে গুরুর পদ ত্যাগ করে না, প্রভুর পদ সবসময় ধরে থাকে। আবার সেই প্রভু ধন্য যে শিষ্য কোনো কারণে একটু ভজন থেকে সরে গেলেও তাকে চুলের মুঠি ধরে নিয়ে আসে। বলছেন তোমার কি প্রতিপাল্য গুরুব্রু, অভিমান করে বলেছেন, আমাকে বলেননি তো, আপনাকে বলেছেন, বলেননি, তার প্রিয় শিষ্যকে বলেছেন। সেখানে বলেছেন যে সেই গুরুধন্য যিনি আবার ওই শিষ্যকে চুলের মুঠি ধরে নিয়ে আসেন। তা করেছো ঠিক আছে, যে আমি আশা করিনি তুমি করলে কোনো কারণে, তা ঠিক আছে, তবুও তোমাকে ছাড়বো না, তবুও তোমার যাতে হরিভজন হয়, এই কথাটি ওই পত্রে লেখা আছে। কিন্তু লোকজন এখন পেয়ে গেছে ওই যে কৃষ্ণ কনসাসনেস,
কলির কলহগুলো, বুঝতে পারবে না তো। সুতরাং বস্তু, বিষয়, ব্যক্তি, সম্পর্ক এইসব কেমন করে আবার ফিরিয়ে আনা যায় এই চেষ্টা করেন। যে ব্যক্তি একান্ত বৈষ্ণবের নিন্দা করে, প্রিয়জন হইলেও তাহার সম্বন্ধ ত্যাগ করা উচিত। অতএব আমি আর ওই পাষণ্ডের মুখ দর্শন করিব না। খুব প্রিয়জন হলেও যদি বৈষ্ণব নিন্দা করে, শোনা যায় না, মানা যায় না, তার সঙ্গে সম্পর্ক পরিত্যাগ করতে হয়। যদি না করা হয় তাহলে তার এই অপরাধগুলি সঞ্চারিত হয়। বাবাজি মহারাজ বললেন, আমি আর ওই পাষণ্ডের মুখ দর্শন করব না। কার না? যে পাষণ্ড তার শিষ্যের অবমাননা করেছিল, সরস্বতী প্রভুর অবমাননা করেছিল। আর আমরা ভালো প্রশিষ্য, আমরা প্রভুপাদের অবমাননা দেখলেও সেখানে আবার ভদ্রলোক সেজে যাই, সমন্বয়বাদী, একে বলে সিনক্রেটিজম। সমন্বয়বাদের ছলনায় আমরা সেইখানে নিজেদের সর্বনাশ করি। এইভাবে কখনো হরিভক্তি সম্ভব নয়। এই এক একটি শিক্ষা যা রয়েছে না, একটি শিক্ষা বুঝতে পারলেই হরিভজনে আমাদের উন্নতি হবে। কিন্তু এতগুলি তো পড়লাম, এখনো তো আমরা সেই তর্কাতর্কি আর এইসব করছি। এখনো তো আমরা স্বীকার করলাম না, মেনে নিলাম না যে হ্যাঁ যা হয়েছে হয়েছে, এর আগে সব ত্যাগ করলাম, এখন বলুন কি করতে হবে। এইটা আমরা করলাম না, এটা খুব দুর্ভাগ্যের। আচ্ছা, দণ্ডবত প্রণাম, সময় হয়ে গেছে। আজ কেউ কিছু বলতে চান কি?